আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য দুর্দান্ত একটা ভিডিও নিয়ে চলে আসলাম, যেটা তোমাদের সবচেয়ে কাজে লাগবে। মেন কথা হচ্ছে আমরা যারা ডেভেলপার আছি তারা হচ্ছে হইলে বেশিরভাগই সময় মানে একই কোড বারবার লিখি, প্রচুর বারবার লিখি, একই কোড বারবার লিখি। লাইক হচ্ছে হইলে একটা ন্যাপবার, একটা ফুটার, একটা হেডার, দেন একটা হিরো সেকশন। তো কেননা আমরা হচ্ছে এআই এর যুগে নিজেরাই কোড লিখবো, একটু আপগ্রেড হই আমরা। এআই অ্যান্ড হচ্ছে আমাদের কম্বিনেশনে আমাদের স্কিলটাকেও একটু আপগ্রেড করি, কেন না? কারণ হচ্ছে এআই শুনতেছি শুধু মানুষের চাকরি খেয়ে যাবে, ডেভেলপারদের চাকরি খেয়ে যাবে। দেন আমরা যদি এআই এর সাথে কম্বাইন করে চলতে পারি তাহলে এআই চাকরি খাবে কি, আমরা আরও আমাদের ই লেভেলটা মানে স্কিল লেভেলটা বুম হয়ে যাবে, মানে অসাধারণ। তো চলো শুরু করা যাক। আজকে আমি দেখাবো একটা ইন্টারেস্টিং জাদুর ভিডিও। মেন কথা হচ্ছে আমরা নিজেরা মানে নিজেরা কিছু লিখবো না, মানে আমি নিজেরা কোড করবো না, এআই এর মাধ্যমে আমরা হচ্ছে হইলে কি করব, একটা ওয়েবসাইট বা একটা ফ্রন্ট এন্ড সাইট, একটা ল্যান্ডিং পেজ জেনারেট করব। চলো আমরা হচ্ছে আমরা এই এআইটি ইউজ করে আমাদের ভিএস কোড ইউজ করব। দেখো, আমরা ফার্স্ট অফ অল একটা ইন্ডেক্স ডট এইচটিএমএল নামে একটা জাস্ট সিম্পল একটা ফাইল নিলাম। তো আমরা করব কি, এই এআই এর মাধ্যমে মানে চ্যাট জিপিটি বা একটা কোপাইলটের মাধ্যমে আমাদের হচ্ছে হলে কোড জেনারেট করবো। একটা হচ্ছে হলে একটা ওয়েবসাইট ল্যান্ডিং পেজ আমরা একটা বিল্ড করবো, একটা ল্যান্ডিং পেজ, ধরো একটা ল্যান্ডিং পেজ বিল্ড করবো। সেটা কীভাবে করবো দেখো। ফার্স্ট অফ অল দেখো, এই যে হচ্ছে আমাদের যেই কোপাইলটটা আমি ইউজ করতেছি সেটা হচ্ছে হলে গিটহাবের একটা কোপাইলট, যেটা আমরা ইনস্ট্যান্ট হচ্ছে ভিএস কোডে ইউজ করতে পারি। এটা আমাদের লাইফ অনেক ইজি করে দেয়। দেখো চলো শুরু করা যায়। ফার্স্ট অফ অল যে বলতেছে ওপেন টু চ্যাট, কন্ট্রোল প্লাস আই, আমরা হচ্ছে কন্ট্রোল প্লাস আই দিলাম, ওপেন হয়ে গেল চ্যাটটা। দেন আমরা বলতে পারি, এই যে বলতেছে আস্ক কোপাইলট। তো আমরা হচ্ছে আস্ক করবো কোপাইলটকে কী কী পারো বা না পারো। আমরা হচ্ছে আমাদের মেইন কথা হচ্ছে আমাদের কাজ ওর কাছ থেকে হাসিল করে নিতে পারলেই হয়েছে, ঠিক আছে? এখানে আমরা হচ্ছে ইউজ করতেছি GPT 4.1। এই তুমি আরও ইউজ করতে, জেমিনি ইউজ করতে পারো, কেরডল, তারপরে হচ্ছে GPT 4.0। তো তুমি যেটা অনুযায়ী তুমি সেটা ইউজ করতে পারো। আর এই যে কথা, সেটা হচ্ছে আপগ্রেড ভার্সন আছে, ঠিক আছে? এটা আপগ্রেড ভার্সনটা আছে, এটা মেবি এখন বর্তমানে আমরা যেটা ইউজ করতেছি এই 4.1, এটা ফ্রি। তো আসো আমরা হচ্ছে একটা ল্যান্ডিং, আমাদের ফার্স্ট অফ অল দরকার কি একটা ইসের ওয়েবসাইটের মেইন দরকার হচ্ছে ন্যাপ বার, ফুটার অ্যান্ড হচ্ছে হইলে বডি সেকশনের ভিতরে যা যাবে আমরা চাই রাখি। মেইন দরকার তো আমাদের হচ্ছে হইলে একটা ন্যাপ বার অ্যান্ড হচ্ছে একটা ফুটার। তো চলো জেনারেট করতে বলি ওটাকে। জেনারেট simple simple navbar and footer and use simple animation। দেখো ও হচ্ছে আমরা কি করছি, জাস্ট বলছি ও লিখে দিতেছে ধুম, ঠিক আছে? দেখো এবার কি হয়। এই যে ওর জেনারেট করা শেষ। এবার চলো দেখি, এবার প্রিভিউটা দেখি আমরা। প্রিভিউটা দেখার জন্য আমাদের গো টু লাইভ দিতে হবে। আমরা দিচ্ছি, এই যে দেখো, এই যে দেখো সিম্পল। ও হচ্ছে হইলে সিম্পলের ভিতর গর্জিয়াস। ওকে বলি হচ্ছে হইলে তুমি একটা ন্যাপবারের ভিতর হচ্ছে হইলে তুমি একটা লোগো নেম সিলেক্ট করো। ইউজ লোগো ফর লোগো অ্যাড করতেছে, দেখি কি লোগো অ্যাড করে দেয়। দেখি, এই যে দেখো মাই সাইট একটা লোগো। ও যা পার্ট সেট করে দিয়েছে, এখন তুমি হচ্ছে আমার মতো বা তুমি যে ইউজ করো আমার মতো কাস্টমাইজ করে নিবো, ঠিক আছে? দেন এটা গেল। দেন হচ্ছে ওরে আমি বলি বডির ভিতরে একটা ধরো লাইক হচ্ছে একটা, আমরা হচ্ছে কি একটা ফ্রম পেজ মানে হচ্ছে সাইন আপ পেজ ই করবো। তো জেনারেট করতে বলি লগ ইন জেনারেট 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 লগ ইন পেজ, এই এই and login page for
পেজ সাইট। এই দেখো ও লগইন পেজ অ্যাড করার জন্য কাজ করতেছে ও করতেছে, দেখতে পাচ্তেছে। হ্যাঁ, হয়ে গেছে। দেন হচ্ছে আমি সেভ দিই যদি, দেখো সিম্পলের ভিতর গর্জিয়াস। ওকে বলি হচ্ছে তুমি লগইন পেজটার বাটনটা একটু আপগ্রেড করো। আচ্ছা, স্পেলিং অনেক ভুল হইতে পারে, ওটা পরে দেখো। জাস্ট আমি লিখতেছি। ও হচ্ছে তুমি স্পেলিং ভুল করো, যা করো সমস্যা নাই, ও হচ্ছে ওটা কারেক্ট করে, ও বুঝে নেয়। ও একটু স্মার্ট, তো আমাদের চেয়েও বেশি স্মার্ট, তো তাই। গ্রেট লগইন বাটন অ্যান্ড ইউজ অ্যানিমেশন। দেখো করতেছে মেবি, হ্যাঁ ও জেনারেট করতেছে। দেখি কি জেনারেট করে। হ্যাঁ, হয়ে গেছে। দেন আমরা সেভ দিলাম। ও গর্জিয়াস, দেখতে পারতেছো? তো এই হলো ওয়েবসাইট। দেন চলো এইটা কিভাবে আমরা ইউজ করতেছি, আমি ইউজ করতেছি সেইটা দেখাই দিই। গিটহাব কোপাইলট, গিটহাবে এটি। তো এখন মেইন কথা হচ্ছে আমরা কীভাবে ইউজ করতে পারি, মানে এই কোপাইলটটা ইউজ করতে পারি। তো এই কোপাইলটটা ইউজ করার জন্য আমাদের মেইন একটা জিনিস দরকার, যেটা হচ্ছে একটা গিটহাব অ্যাকাউন্ট। ডেভেলপাররা বেশিরভাগই জানো গিটহাব অ্যাকাউন্ট কি, গিটহাব একটা ভার্সন কন্ট্রোলার। তো এই গিটহাব হচ্ছে আমাদের দরকার একটা গিটহাব অ্যাকাউন্ট। দ্যাটস ইট, আর কিছু না। তুমি ফার্স্ট অফ অল হচ্ছে আমরা আমাদের বিএস করে এক্সটেনশনে চলে যাবে। এক্সটেনশনে চলে যাওয়ার পর এই যে গিটহাব কোপাইলট নামে একটা এক্সটেনশন আছে, গিটহাব কোপাইলট নামে এক্সটেনশন। এটা করব কি, আমরা হচ্ছে এই আমার এটা ইনস্টল করা আছে। তুমি ইনস্টল করার আগে তোমার হচ্ছে এই জায়গায় এই কোপাইলটের মতো এই আইকনটা শো হবে না, যেটা আমি এটা ডিসেবল করে দিলাম। এই যে তোমার শো হবে এই রকমের। তুমি যখন এটা ইনস্টল করবা, দেন হচ্ছে তোমার তো অটোমেটিক ইনস্টল করলে এনেবল হয়ে যাবে, তখন তোমার এইখানে এই একটা কোপাইলট আইকন শো হবে। আমি যখন কোপাইলট আইকনে ক্লিক করব, তখন হচ্ছে আমার এই জায়গায় আমি এখনই চ্যাট করতে পারি, লিখতে পারি, কারণ হচ্ছে আমার গিটহাব অ্যাকাউন্টটা এইটার সাথে লগ ইন করা আছে, মানে অ্যাক্সেস দেওয়া আছে। তুমি করবা কি, এই জায়গায় তোমার হচ্ছে এই জায়গায় একটা সাইন আপ পেজ থাকবে, মানে সাইন আপ বাটনের মতো থাকবে। তুমি এই সাইন আপ বাটনটা ক্লিক করবা। দেন হচ্ছে তোমাকে রিডাইরেক্ট করে নিয়ে যাবে হচ্ছে এই যে পেজে, গিটহাব পেজে যাওয়ার পর তোমার অথরাইজেশন দিলে পরে হচ্ছে তুমি হচ্ছে পেয়ে যাবা, ওই কী বলে, অ্যাক্সেস পেয়ে যাবা। দেন তুমি হচ্ছে এটা হচ্ছে আমি যে রকমের ইউজ করছি, আমি এটা তো একটা HTML ফাইল ইউজ করছি। আমি এনিথিং, তুমি যে কোনো ল্যাঙ্গুয়েজের কথা বলো, যে কোনো, ওটা জাস্ট কমান্ড দিয়ে দিবা, ইনস্ট্রাকশন দেবা, ও হচ্ছে ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করতে থাকবে। এনিথিং, ওকে। এই হচ্ছে দ্যাটস ইট, তোমাদের জন্য একটা ভিডিও, শর্ট ভিডিও। তো আই হোপ তোমাদের কাজে লাগবে। তো এটার কেউ মিস ইউজ করবে না, সব ক্ষেত্রেই তোমরা ইউজ করবে না। এটা জাস্ট সিম্পল, তোমার একটা কাজ বেশি বেশি করতে মানে বেশি বারবার করা লাগতেছে, বা তুমি একটা কোনো কিছু ভুলে গেছো, জাস্ট সিম্পল ওরে বলবো, ও চলে সেটা করে দিবে, বা একটা ফাংশন, এনিথিং ভাই তুমি করো, অনেক কাজে লাগে। বাট এটা মিস ইউজ করবে না, জাস্ট সব কোড ওর দিয়ে লেখা, ভাই এরকমের করলে ভাই তোমার ভিতরে কখনো স্কিল গেইন হবে না। তুমি জাস্ট ওর স্কিল দিয়ে তুমি নিজের চালাই নিতেছো, এটা দ্বারা তুমি কখনোই আপগ্রেড হইতে পারবে না। ঠিক আছে, দ্যাটস ইট, আল্লাহ হাফিজ।